ফের দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার নদিয়া জেলার ধানতলা থানার পুলিশের। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দত্তপুলিয়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুই অবৈধ অনুপ্রবেশকারীর নাম সাজু মিয়া ও শামসুদা খাতুন। সাজু মিয়ার বাড়ি বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে এবং শামসুদা খাতুনের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল আর হঠাৎ করে নয়, ভারতীয় দালাল মারফত বেশ কয়েক মাস আগে এদেশে ঢুকেছিল তারা। এখানে এতদিন থেকে গতকাল রাতে ফের বাংলাদেশে ফেরত যেতে চেয়েছিল, আর সেই চেষ্টা করার সময় গোপন সূত্রে খবর যায় ধানতলা থানার পুলিশের কাছে। ফলে পুলিশ গিয়ে এক ভারতীয় দালালের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশ রবিবার রানাঘাট আদালতে তোলে ধৃতদের। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতেও পেরেছে যে এরা এদেশে কাজের খোঁজে এসেছিল। পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত এদেশে ঢুকেছিল বেশ কিছুদিন আগে, তবে তারা এখানে গা ঢাকা দিয়েছিল। এই যে এখানে তারা কাজের খোঁজ করছিল, তাতে একটা বিষয় সামনে উঠে আসছে, তা হলো কাজ করতে গেলে তো এদেশের পরিচয়পত্র লাগবে। সেটা কোথা থেকে আসবে? অনেকে বলে থাকেন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডও নাকি অদ্ভুত পথ ধরে হয়ে থাকে। এসবের জন্য গোপন পথে ব্যবস্থার নাকি উপায়ও আছে। প্রয়োজন শুধু বেশ কিছু অর্থের, আর যেটা ভীষণভাবে জরুরি সেটা হলো ঠিকানা। সেই ঠিকানার দিকটিও নাকি ঠিকঠাক হয়ে যায়। সবই হয় টাকায়। এরাই ধীরে ধীরে গোপন পথ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে শেষে ভারতের নাগরিক বনে যায়। ভাবতে অবাক লাগলেও এটাই নাকি অন্যতম উপায় হিসেবে কাজ করে থাকে। নদিয়ার বাংলাদেশের দিকে আছে খোলা সীমান্ত। সেই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা টাকার বিনিময়ে ঘটছে। কিছুজন এদের মতো ধরা পড়লেও বাকিরা আর ধরা পড়ছে না। তারা তাহলে কোথায় মিলিয়ে যাচ্ছে? সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় জড়িয়ে আছে ভারতীয় দালাল চক্র। কেননা তারা ফাটকা টাকা রোজগার করছে, আর এতে প্রচুর টাকা রোজগার করছে বটে, এর পাশাপাশি এই দেশের ক্ষতির জায়গাটিও অনেক বড় করে তুলছে। এরাও তো এক ধরনের দেশদ্রোহীর মতো কাজ করছে। বলা যায় এও তো এক ধরনের অন্তর্ঘাতমূলক কাজ, যার কোনোভাবে ক্ষমা হয় না। এদিন ধৃত দুই বাংলাদেশিকে রানাঘাট আদালতে তোলা হলেও ওই ভারতীয় দালাল কিন্তু পুলিশের উপস্থিতির কারণে সম্পূর্ণভাবে গা ঢাকা দিয়েছে। তাকে খুঁজে পেতে তদন্ত চালাচ্ছে ধানতলা থানার পুলিশ, আর এমনটা প্রায়শই ঘটে যাচ্ছে। এমনিতেই এই রাজ্যের ভেতর দু একটি জেলা এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে, এবং তাতে সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী কিংবা সীমান্তরক্ষী বাহিনীও ভীষণ চিন্তায় আছে। এমন অবস্থায় নদিয়া জেলায় দুই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে জেলা প্রশাসনের। এভাবে যদি অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে থাকে, তাহলে সেটা একদিকে যেমন রাজ্যের সমস্যা বাড়াবে, তেমনি এর পাশাপাশি দেশের ক্ষেত্রেও খারাপ ছবি দেখা দিতে পারে। তাছাড়া মাঝে মাঝেই ধানতলা থানার পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে। এত বাংলাদেশি ধরা পড়লেও কোনোভাবেই কমছে না বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়টি। এই রাজ্যের অনেক মানুষ বলে থাকছেন, আর কবে কমবে বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা?